इस बुजुर्ग हस्ती अंदर यादियून यादियूकुन यादियूकुन यादियून अल्लाह सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइखा। हुस्ने रसूल क्या बहार है, आशिक उसकी खुद खुदा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। উপস্থিত মাদ্রাসার ছাত্ররা ও তরিকাতের মুরিদরা, যখন আমরা উপস্থিত হয়েছি এখানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, তারপরেও একটু সময় নিচ্ছি দুটো কথা বলার জন্য। প্রথম কথা হলো, এটা হলো মহরম মাস। গত সপ্তাহে আমি শারীরিক অসুস্থতার কারণে আলোচনা রাখতে পারিনি। আর বিশেষ করে মিদ্দে বাবু চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, একটা মানুষের একটা চাপ ছিল আমার সে সময়। আসতো কেমন সপ্তাহে 2 দিন 3 দিন করে, এখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা চলে যাবে। তো আজকের দুটো কথা বলি। একটা কথা হলো, যেটা এখনো মহরম মাস চলছে। এখন আপনারা আসুন, সৃষ্টির প্রথম থেকে কোরবানি ছিল। আদম আলাইহিস সালামের জামানায় কোরবানি ছিল। সর্বশেষ পর্যন্ত কোরবানি ছিল। এক এক সময় এক এক রকম কোরবানি পরিবর্তন রূপ হয়েছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির কথা বলা হয়েছে, যে আল্লাহ পাক চেয়েছে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবান করে দাও। তুমি 100 উট 200 উট 300 উট দিয়ে শেষ পর্যন্ত উনি বুঝলেন আমার প্রিয় বা মহব্বতের ব্যক্তি আমার সন্তান ছাড়া কেউ নয়, তাই উনি সন্তানকে কোরবানি করতে গিয়েছেন। সেই মিনায় যেখানে কোরবানি করতে গিয়েছেন, দেখা গেছে উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে কোরবানি করেছেন। দুটো মত এসেছে। একটা মত এসেছে যে একটা জান্নাত থেকে একটা দুম্মা ওখানে শুয়ে দেওয়া হয়েছে, দুম্মাকে কোরবানি করা হয়েছে। আর একটা মত এসছে যে ওহি এসেছে যে তোমার সামনে একটা দুম্মা এসছে, এই দুম্মাটাকে তুমি কোরবানি করে দাও, তোমার সন্তান কোরবানি করতে হবে না। এখন প্রিয়জনকে কোরবান করার জন্য উনি ওনার একটা সন্তানকে দিয়েছেন। সেই কোরবানি নিয়ে সারা বিশ্ব জুড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কোরবানি নিয়ে আমরাও কোরবানি করি। ঈদুল আজহা বা বকরা ঈদ বা কোরবানি ঈদ পালন করি। এখন আসুন, উনি তো একটা সন্তানকে কোরবানি করেছিলেন, কিন্তু হুসাইন আলাইহিস সালাম কটা সন্তানকে কোরবানি করেছেন? একটা সন্তান নন, ওনার দুধের বাচ্চাকে পর্যন্ত কোরবান করেছেন কারবালায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছে কি তুমি আমার খলিল, আমার দোস্ত, এই দোস্ত হিসেবে তুমি আমার রাস্তায় কোরবান করে দাও। আর হুসাইন আলাইহিস সালাম কি করেছেন? যে আমার নানার দিন, যে দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, সেই দিনের জন্য যদি আমার সন্তান সন্ততি, আমার জীবন, আমার মালামাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবান করে দেয়, তাও আমি কোরবান করে দিয়ে দেবো। এবং যেটা আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ কোরবান।
যে কোরবান আর পৃথিবীতে কেউ করতে পারেনি। ইতিহাসে এমন কোনো জায়গায় নেই যে লড়াইয়ের ময়দানে নিজের ছেলেকে, নিজের মেয়েকে ভাইয়ের ছেলের বিবাহ দিয়ে 15 মিনিট একটা ঘরে দিয়েছে বাসর হিসেবে, হাতে মুদি লাগানো অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছে লড়াইয়ের ময়দানে। ছোট ছোট সন্তানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে লড়াইয়ের ময়দানে। এটা তো লড়াই নয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম ওনার সমস্ত পরিবার বা ফ্যামিলি পর্যন্ত কোরবান করে দিয়ে দিয়েছে। তাহলে এটা বড় কোরবান। এখন আমাদের দেশে এই মহরম উদযাপন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতন হয়েছে। অধিকাংশ ওলামারা মহরম উদযাপন এইভাবে করছে যে হোসেন আলাইহিস সালামের কারবালার ইতিহাসের আগে মহরম যেটা আনন্দের উৎসব ছিল, কারণ এদিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, আদম আলাইহিস সালামের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। তারপর দেখা যাচ্ছে যত ভালো কাজ ঘটেছে সব এই সময় ঘটেছে, এই সময় 10ই মহরম ঘটেছে। সেই জন্যই 10ই মহরম যে ভালো কাজ ঘটেছে বলে 10ই মহরমগুলোকে আমরা কারবালার আগে আনন্দ হিসেবে মনে রাখতাম। একটা সম্প্রদায় ওলামারা কি করছে, এই হাদিসগুলো দেখেছে এবং তারা এ কথা বলছে হাদিস শরীফে কোথায় আছে মহরমের দিন রোজা করতে, মহরমের দিন শোক প্রকাশ করতে হবে। আরে হাদিস তো আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি কথাবার্তা, আর তার থেকে 60 বছর পরে তো কারবালা ঘটেছে। তাহলে এই ঘটনা তো হাদিস শরীফে থাকতে পারে না। তা হাদিস মোতাবেক বলা হয়েছে যে হাদিস মোতাবেক যে আমরা মহরম পালন করবো, রোজা করব, আশুরা পালন করব, ভালো খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। কিন্তু যে আমাদের জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ সন্তান নিজের সমস্ত বংশধরকে আর কারবালার প্রান্তে কোরবানি দিয়েছে আহলে বাইতকে জিন্দা করার জন্য, হককে জিন্দা করার জন্য, সেই কথাটা কি আপনারা মনে রাখবেন না? আপনারা কি ওইটা আনন্দ মনে রাখবেন মহরমের? যদি আজ হোসাইন রাদিয়াল্লাহু কারবালায় শহীদ না হতেন তাহলে আহলে বাইত জীবনের জন্য এই যদি দিন চলতো, যেটা আজ অধিকাংশ জায়গায় চলছে, আমরা তো ভাগ্যবান যে আহলে বায়াতের জন্য, হকের জন্য উনি এজিদের কাছে বায়াত না হয়ে নিজের জান মাল ধন সম্পত্তি বিবি বাল বাচ্চাকে সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে দিয়েছে। এমনকি লড়াইয়ের ময়দানে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ দাঁড়িয়েছে, শেষ নামাজ, শেষ নামাজের পরে সেজদা গিয়েছে, দেখা যাচ্ছে চতুর্দিকে সৈন্যরা তীর ছুটছে, দোয়া করছে যে আল্লাহ হয়তো আমার জীবনের এই শেষ সময় আমি তো আর থাকতে পারবো না, আমার নানারে আহলে বায়াত এই হককে দিনকে জিন্দা করার জন্য আমি আমার সন্তানগুলোকে সব কোরবান করে দিয়ে দিয়েছি, একমাত্র জয়নুল আবেদিন ছাড়া আমার বিবি বাল বাচ্চা আমার সন্তানদেরকে রেখে দিয়ে যাচ্ছে আপনার জিম্মাদারে। এরা আমার রক্ত না নিয়ে, আমার মাথা না নিয়ে সন্তুষ্ট হবে না। এ আল্লাহ পাক তুমি সাক্ষী থাকো, আমার নানার দিনের জন্য আমি আমার জীবনটাকে কোরবান করে দিয়ে দিয়েছি। এই কথা বলার পরে উনি পড়ে গেলেন এবং তাকে গর্দান কেটে নেওয়া হলো। তাহলে দেখা গেছে এই যে কারবালার ইতিহাস যে এত বড় একটা শোকের চিহ্ন আমাদের সামনে রেখে গেছে শুধুমাত্র আহলে বায়াতকে জিন্দা করার জন্য, আহলে বায়াতকে জিন্দা করার জন্য। আজকের ওলামা সমাজ বলছে আহলে বায়াত আবার কি, কোরআন রে হাদিস রে সেই মোতাবেক চলবো। তা কোরআন হাদিস তো সে সময় ছিল, একটাবার মানুষ চিন্তা ভাবনা করেনি যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে হাদিসগুলো শুনেছেন সেই হাদিসগুলো লেখা সব উমাইয়া আব্বাসিয়া যুগে, কি মালুম, উমাইয়া আব্বাসিয়া যুগে
সেই যুগে হাদিসগুলো লেখা হয়েছে। সেই হাদিসগুলো যখন লেখা হয় সেই সময় দেখা যাচ্ছে অধিকাংশ সাহাবাকে কতল করে দেওয়া হয়েছে উমাইয়া আব্বাসিয়ার যুগে, এবং তারা রাষ্ট্রের ক্ষমতা রয়েছে বলে তাদের মত অনুযায়ী তারা যেটা বলেছে সেইটাই লিখতে হয়েছে। তা না হলে দামেস্কে যখন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য, তখন এজিদ চিন্তা ভাবনা করেছিলেন, এজিদ এবং মারওয়ান চিন্তা ভাবনা করছিলেন যে আমরা যে খুতবাটা লিখেছি, আজ আমাদের খুতবা পাঠ করা হয়, এই খুতবাটা তখন ওনারা লিখেছে আলাদা করে, সেই ওনারা লিখেছে সেই খুতবায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বংশধর আহলে বায়াত হাসান হোসাইন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে উপরে বদদোয়া করা হয় যে এদের উপরে ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, এবং সেই খুতবা পাঠ করা হতো। সে সময় দামেস্কের সাহাবারা ছিল, কিন্তু এজিদের ভয়তে মারওয়ানের ভয়তে সামনে কোনো কথা বলতে পারতো না। এজিদ চেয়েছিল যে আজকের আমি জুমার দিনে যদি আমি এই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে যে এই খুতবা দিয়ে পাঠ করাতে পারি, তাহলে ওরা ওদের নিজের বংশের কথা, নিজের ধ্বংসের কথা নিজে প্রকাশ করে যাবে। তাই উনি যখন মেম্বারে উঠলেন, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু মেম্বারে উঠে খুতবাটা খুলে দেখলেন যে ওনার বংশধর, ওনার নানা, ওনার আব্বা এবং ওনার চাচা যান, মা, নানা, নানি সবাইকে বদদোয়া করা আছে খুতবার মাধ্যম দিয়ে। তাই খুতবাটা নিয়ে উনি ছুটে ফেলে দিয়েছিলেন, যে সময় কোনো সাহাবারা কথা বলার সাহস পায়নি। কিসের বলে? যে জজবা ওনার আব্বা ওনার বায়াতের মাধ্যম দিয়ে বুকে বুকে মিলিয়ে সিনার মধ্যে ঢুকে দিয়ে গেছিলেন, ইসলামের যে জজবা আছে তাওয়াজ্জুহ ফায়েজ, সেই তার মাধ্যম দিয়ে উনি হকের উপরে দাঁড়িয়ে গেছিলেন। তাহলে যেখানে বলা হয়েছে যে যদি তুমি শত্রুর সামনে হয় তার প্রতিবাদ করো, নয় চুপ থাকো, ওনারা প্রতিবাদ করার ভাষা শিখে এসেছে। আজ আমরা আহলে বায়াতের মধ্যে সেই হক জিন্দা করার চেষ্টা করছি বলছে, বহু মানুষ বহু রকম বাধা বিঘ্ন কথাবার্তা বলছে, অথচ আহলে বায়াত যেখানে নেই সেখানে ইসলাম নেই। যারা বায়াত হয়নি তারা জাহান্নামী, হাদিস শরীফ এসেছে তারা বায়াত জাহান্নামী। কারণ মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া। মূল উদ্দেশ্য কি? আল্লাহর পরিচয় করে পাওয়া। আল্লাহ পাকে দুনিয়া সৃষ্টি করেছে এবং নবী পাঠিয়ে দিয়েছে 1,24,000 বা 2,24,000, যে তোমরা মানুষকে পরিচয় করে দাও আমাকে। তাই এই নবী বা রাসূল এসেছে আল্লাহকে পরিচয় করে দেওয়ার জন্য। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আল্লাহর পরিচয় প্রকাশ হওয়ার জন্য। তাহলে পরিচয় করতে গেলে একমাত্র আহলে বায়াত ছাড়া, পীর মাশায়েখ ছাড়া জীবনভর সম্ভব নয়। যিনি জানে, তাই আল্লাহ পাক বলতে যে জানে তার কাছে যাও, যে জানে তার কাছে যাও, যে জানে না তার কাছে গিয়ে কি করবে? আর আমরা কি করেছি? যে পড়তে পারে তার কাছে যাচ্ছি, যে জানে তার কাছে যাচ্ছি না, যে পড়তে পারে তার কাছে যাচ্ছি। আর যে জানে সে তার কাছে না গেলে কোনো সময় আল্লাহ পাকের পরিচয় পাওয়া হবে না। আর আল্লাহ পাকের পরিচয়ের জন্য অবশ্যই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। এই জন্য বলা হয়েছে মাশায়েখরা যে আল্লাহর পরিচয়ের জন্য বায়াত হওয়া ফরজে আইন, ফরজে আইন। এরা বলছে, কেউ বলছে মুস্তাহাব, কেউ বলছে হলি হয়, না হলে না হয়। তাহলে আল্লাহর পরিচয় হবে কি করে? তুমি আজ যদি ফানা বাঁকার মধ্যে না আসো, আল্লাহর পরিচয় জীবনে হবে না। আর ফানা বাঁকা করতে গেলে আপনাকে তরিকার মধ্যে আসতে হবে, এবং যে মাশায়েখের কাছে নিসবত আছে, যিনি আপনাকে ফানা বাঁকা করে দিতে পারে, সেরকম একজন মাশায়েখ তালাশ করতে হবে। আপনি যে কোনো জায়গায় এক জায়গায় বায়াত গ্রহণ করে রয়েছেন আর নফসানিয়াতের মাধ্যম দিয়ে চলছেন। তাই আমার অনুরোধ যে আপনারা যারা তরিকায় বায়াত হয়ে আছেন তারা পরিপূর্ণভাবে তসবিহ, জিকির, মুরাকাব, নামাজ সঠিকভাবে করবেন মৃত্যুর আগ পর্যন্ত। আর এই নিয়ত রাখবেন যে আল্লাহ পাক আমাকে অন্তত ফানা বাঁকা করে, অর্থাৎ আপনার পরিচয় করে যেন দুনিয়া থেকে আমি বিদায় হতে পারি। তাহলে আল্লাহর পরিচয় যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হবে। আর নতুবা এই মহরমে এসে যে উদ্দেশ্য নিয়ে ওনারা জানকে কোরবান করতেছে, কারবালায় শহীদ হয়ে গেছে, সেই উদ্দেশ্য, ওনাদের উদ্দেশ্য সফল হবে না। তাই আমি দোয়া রাখি যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপরে টিকে থাকার তৌফিক দিয়ে কবুল করে নেক, যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান আমানের সঙ্গে টিকিয়ে রাখে এবং আমরা যেন আহলে বায়াতের মধ্যে টিকে থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।